চেয়ার আসন শূন্য রেখেই শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। শুনব সাধারণ মানুষের কথা। আমরা চাচ্ছি এইবার সংসদটা আসলে দুই দলের মতাপেক্ষিতেই আইনগুলো পাশ হোক, যেন আমাদের দেশের কল্যাণে জনগণের ভালোর ক্ষেত্রে আইনগুলো পাশ হয়। যেই বাজেট পাশ হবে সেটা যেন দুই দলের মতাপেক্ষিতেই পাশ হয়, যেটা আমাদের দেশের কাজে লাগবে। এবং আমাদের এবার কিছু পরিচিত আমাদের জেএনজির কিছু আছে যে সংসদ সদস্য, আমরা ওনাদের কাছে আশা করব বিশেষ করে যেন এটা নিরপেক্ষ সুন্দর সুষ্ঠুভাবে হয় এটা, আর যেন কোনো রকম দুর্নীতি কোনো রকম না হয়। সংসদ একমাত্র তৈরি হয় সাধারণ জনগণের জন্য, যেন কাজে লাগে। যদি সাধারণ জনগণের যদি কাজে না লাগে তাহলে এই সংসদের দরকার নাই। আমি যেটা মনে করি, যে সংসদ সাধারণ জনগণের কাজে লাগে সেই সংসদই দরকার। বিরোধী দল যে একটা গণতান্ত্রিক দেশে কতটা প্রয়োজনীয় এটা আসলে মনে করা হইতো না, কিন্তু আমাদের এখন যে নবনির্বাচিত সরকার এবং বিরোধী দল তারা একই সাথে কাজ করছে। আমরা দেখেছি তারা বিভিন্ন ভ্রাতৃত্বপূর্ণ কাজ তারা করতেছে। আমি আশা করব যে এইভাবে তারা আগায় যাবে, যাতে একটা বিরোধী দল কিন্তু একটা সংসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমালোচনা বিভিন্ন কাজে আগে যেভাবে শত্রুভাব হতো সেই জিনিসটা এখন হচ্ছে না। আমি এই জিনিসটাকে অনেক আসলে সাধুবাদ জানাই। আমাদের দেশের রাজনৈতিক যতটা স্থিতিশীল হবে, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের শিক্ষা, আমাদের সব কিছু সার্বিক উন্নতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। এবারকার নতুন সরকার আসছে, মানুষ অত্যন্ত আনন্দের ভিতরে আছে। আমরা চাই যে সরকার সুষ্ঠুভাবে সব দলীয় বিরোধী দল হইতে যারা আছে সবে মিলে যে সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করতে, জনগণদের শান্তিতে থাকতে পারে। তো এই সরকারের প্রতি আমাদের অনেক এক্সপেকটেশন আছে। দেশটারে আগায় নিয়ে যাবে, দেশের মানুষ যেন দুবেলা খেতে পারে, দ্রব্যমূল্যের দামগুলো নিয়ন্ত্রণে রাখবে, পানি গ্যাস কারেন্ট এগুলো যেন এগুলো তো মানুষের সাধারণ চাহিদা, এগুলো যেন সব ঠিকঠাক মতো পায়। আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। আজ অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদের বহুল প্রতীক্ষিত প্রথম অধিবেশন। আমাদের কথায় জানবো কক্সবাজারবাসীর নতুন সংসদের কাছে কী প্রত্যাশা। কক্সবাজার একটা রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। এই রোহিঙ্গাদেরকে তা আমাদের দেশ থেকে প্রত্যাবাসনের মাধ্যমে কক্সবাজারকে আমরা একটা সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পারবো। আমাদের যারা স্থানীয়ভাবে যিনি কক্সবাজারের 4টি সংসদীয় আসন রয়েছে, তারা সংসদে এই বিষয়টি উত্থাপনের মাধ্যমে আমরা এই বিষয়টাকে, প্রত্যাবাসনের বিষয়টাকে অত্যাধিক গুরুত্ব দিয়ে তাদের দেশে ফিরে দেওয়ার যে একটা সিদ্ধান্ত সেটা গ্রহণ করবে, এই প্রত্যাশা রাখছি। 17 বছর পরে একটি কার্যকর সংসদ গঠিত হয়েছে এবং এই সংসদে সকল দলের প্রতিনিধিত্ব আছে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। তো নতুন সংসদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে এই সংসদ বাংলাদেশের কথা বলবে, বাংলাদেশের জন্য কাজ করবে এবং বাংলাদেশের মানুষের, জনগণের কথা বলবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করবে। সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে একটি দেশের উন্নয়নশীল একটি দেশ গঠনের জন্য এই সংসদ প্রাণবন্ত হয়ে উঠুক এবং কার্যকর হোক। আর বিশেষ করে চাইব না যে কখনো বিরোধী দল কারণ অকারণে ওয়াকআউট করুক আগের মতো, সেটা যেন সেই চেনা দৃশ্য যেন আর না দেখি। এবং সরকারি দল, বিরোধী দল একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং উন্নয়নে একে অপরকে যে পরামর্শ কিংবা সব কিছু প্রকল্প সব কিছু তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে যেন বাস্তবায়ন হয়, তাহলে আমাদের দেশটি এগিয়ে যাবে। কক্সবাজারের যে অনিয়ম প্রতিনিয়ত চলছে, প্রশাসনিক ভবন থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যে অনিয়ম চলছে, সেই অনিয়মগুলো আমরা লাঘব করার জন্য চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে একটাই আশা করব, কক্সবাজারের মানুষ যাতে সর্বসকল মিলে যে সুষ্ঠু একটি পরিবেশে বসবাস করে, এইটুকু আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি। আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন বিএনপি নেতৃত্বাধীন যে সরকার গঠন হয়েছে, এই সরকারের নতুন সংসদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার কথা শুনি। তারা যেন সাধারণ জনগণকে নিয়ে ভাবে, জনগণের কথা চিন্তা করে। জনগণ তাদেরকে 17 বছর পর ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। বিগত সরকারের আমলে আমরা দেখেছি সংসদে তারা ব্যক্তিকে উদ্দেশ্য করে গান বাজনা করে, আমোদ ফুর্তি করে, তেল মর্দন করে। সংসদের মতো একটি পবিত্র জায়গায় যেন এসব না হয়, এটি নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা। এবং সকল প্রকার দ্রব্য সামগ্রী
যাতে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটিও সরকারের কাছে আমার প্রত্যাশা। 54 বছরের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেক রাজনৈতিক দলের পট পরিবর্তন হয়েছে, অনেকেই ক্ষমতায় এসেছেন গেছেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নতি ঘটেনি। তো আমরা অনেক প্রত্যাশা করছি 5ই আগস্টের পরে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার ক্ষমতায় এসছে, তারা যেন এদেশ থেকে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি বন্ধ করে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা তৈরি করেন, এই প্রত্যাশা বর্তমান সংসদের কাছে। আমরা খেটে খাওয়া মানুষ, এই যে বাজার মূল্য দিন গেলে প্রচুর বাড়ে, এটা বন্ধ করতে হবে। এই সংসদটা প্রাণবন্ত হবে এটা আশা করে, এবং দেশ এবং জনগণের যে চাহিদা এবং বাস্তবতার নিরিখে সকল কিছু প্রতিফলন এবং সমাধান, সেগুলো নিয়ে আলোচনা, সেগুলো সেখানে সমাধান হবে, এটাই আমরা মনে করি। বিগত সংসদ যেটা ছিল তখন একদলীয় একটা সরকার ছিল, ব্যক্তি শাসন ছিল এবং বিভিন্ন ধরনের বিষয় ছিল, কিন্তু এখনকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।